পশ্চিমপাড়া অঞ্চলে কিষাণ ক্ষেত মজুরদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আঞ্চলিক জনসভা। কৃষক ও ক্ষেত মজুরদের স্বার্থ রক্ষায় লড়াই জোরদার করার বার্তা নিয়ে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ টাউন কিষাণ ক্ষেত মজুরের সভাপতি নিয়াজুল হক, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই, পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খান, ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ কৃষ্ণা মহন্ত, ব্লক মহিলা নেতৃত্ব নেহা গাঙ্গুলি এবং পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রুইদাস সহ অন্যান্য নেতৃত্ব। সভামঞ্চ থেকে কৃষক ও ক্ষেত মজুরদের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা জানান, রাজ্য সরকারের কৃষক বান্ধব উদ্যোগে বহু চাষি ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সংগঠন তৃণমূল স্তরে কাজ চালিয়ে যাবে। এই দিন কৃষি সহায়তা, ফসলের ন্যায্য মূল্য, খাদ্য সুরক্ষা এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। জনসভায় উল্লেখযোগ্য কৃষক সংখ্যক, ক্ষেত মজুর ও সাধারণ মানুষের উপস্থিতি এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাস বাড়িয়ে তোলে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছেন, আপনারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোনো ভাগ চাষি মারা গেলে সেও 2 লক্ষ টাকা পাবে তার পরিবার। আপনারা 2014 সালে আপনারা টিভির পর্দায় কি দেখেছিলেন, খবরের কাগজে কি দেখেছিলেন? আমি গরিব ঘরের ছেলে, চা বিক্রি করি, ভারতবর্ষের কোনো গরিব থাকবে না। 14 সালে নিয়ে এসেছেন। তারপর থেকে সে নির্বাচন কমিশনারকে নিজের করে, বিচারকদের নিজের করে এবং প্রশাসন ইডি 2 নম্বর ব্লক ব্যবস্থাপনায় কখনো দুর্গাপুরের বর্ডার, মহিলা বলুন, কখনো বিহারের বর্ডার, কখনো বাংলাদেশ বর্ডার, বিভিন্ন কর্মসূচি থাকে। সেরকমই আজকে পশ্চিমপাড়া অঞ্চলে কৃষকদের নিয়ে কৃষকদের সাথে আমাদের সাথে সাথে কৃষকরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প থেকে কতটা সুবিধা গ্রহণ করে, সুবিধা পাচ্ছে, আর কতটা আরো পেতে চাই, বা আর কি কি প্রকল্পের মধ্যে ওনারা আওতাভুক্ত করে নেয়, সে সব নিয়ে আজকে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হলো। এবং সামনে যেহেতু ভোট আসছে, এই ভোটের যে একটা অভিমুখ, সেটাকেও আমরা ওনাদের সাথে পর্যালোচনা সম্মুখীন যেন না হয়। কোন বজ্রঘাতে, কোন সাপে কেটে কোন কৃষক যদি ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়, তারা 2 লক্ষ করে টাকা পায়। এই হচ্ছে বাংলার সংস্কৃতি, এই হচ্ছে বাংলার উন্নয়ন। তাই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনে আপনারা কার কথায় চলবেন, কিভাবে থাকবেন, কেমন ভাবে থাকবেন। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, কিষাণ ক্ষেত মজুর ছেলের দীর্ঘদিনের আন্দোলনের সাথী আমাদেরই ভাই প্রকল্পগুলো অর্থাৎ নিয়াজুল, দীর্ঘদিন একসঙ্গে আমরা পার্টি করেছি এবং আজকে উনি কিষাণ ক্ষেত মজুর ছেলের সভাপতি হয়েছে। আমার এই পশ্চিমপাড়া অঞ্চলে প্রতিনিয়ত মানুষ যখন বিপদে পড়তো, তাদের পাশে সবসময় দেখাশোনা করতো। তারা হয়ে দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের পাশে দাঁড়ানো এবং কখনো মানুষকে নিয়ে দৌড়ে বিপদে আপদে তাদের কাছে যাওয়া, সেই নিয়াজুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। যদি থেকে থাকে অবশ্যই তারা পাবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার জন্যই আছে। আপনাদের কৃষকদের যাদের সুযোগ সুবিধা পায়, তাও সেই উপলক্ষে যেহেতু আপনার কৃষকদের জন্য যেহেতু আছে, আশা করি কোনো সমস্যা থাকলে সেটা আমরা দেখে সেই সমস্যাটা সমাধান আমরা করে দেবো দ্রুত। গত কয়েকদিন আগেই প্রথমেই বললাম যে আমার কাছে কোনো অভিযোগ নেই। যদি ইয়ে থাকে আমি সেটা কথা বলে দেখবো। যদিও দপ্তরের মধ্যে পড়ে, আমি কৃষি দপ্তরে আমি কিষাণ ক্ষেত মজুর ব্লক সভাপতি, এটাও আমার দায়বদ্ধতা যে যাতে কৃষকরা ন্যায্য মূল্যে, যে স্বয়ং মূল্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আছে সেই টাকা যে ওরা পাচ্ছে বা পাচ্ছে না, সমস্যা সেটা আমাদের দেখার দায়িত্ব। এই রাজ্য সরকারের টাকাটা যাতে পায় তার আমরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমরা জনগণের পাশে থাকি।
বিজেপি যে নোংরা রাজনীতি মায়া কান্না কাঁদছে কৃষকদের জন্য, দেখবেন এলাকায় এলাকায় তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখাচ্ছে, যাতে না কৃষকরা ভুল বোঝে। আর অলরেডি বাংলার কৃষকরা জানে তাদের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সরকার, মহামাটি মানুষের সরকার, তাই তাদের চিন্তা নেই। সেই কৃষকদের নিয়ে আমাদের আজকে এখানে সেমিনার হলো এবং আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই হচ্ছে এবং আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকেই আমরা অঞ্চলে অঞ্চলে এই সেমিনার করছি। তারই আজকে গোঘাট 2 নম্বর ব্লক এই অঞ্চলে আজকে এখানে হচ্ছে। এখন দিদি অলরেডি ঘোষণা করেছেন চাষিদের কাছ থেকে 950 টাকা করে আলু কিনে নিচ্ছে এবং কৃষক বন্ধুর মাধ্যমে তাদের টাকা দিচ্ছে, ভর্তুকি দিয়ে যন্ত্রপাতি দিচ্ছে এবং কৃষকের পাশে সবসময় দিদি রয়েছে। যেখানে বিরোধী দল বলছে এখন যেমন লক্ষ্মী ভান্ডার চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার, বিজেপি ক্ষমতায় এলে সে বলছে 3000 দেবো। তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে কি দেয়? বিরোধী দলনেতা বলছে আমরা বাংলায় ক্ষমতায় এলে চাষিদের আর দুর্গতি হবে না। গেল বছরে যারা ক্ষমতায় ওখানে ছিল আলু ফেলে দিতে হয়েছে, কৃষকরা আন্দোলন করতে গেলে তাদের গুলি করে মারছে। পশ্চিমবাংলায় কোনো কৃষককে আন্দোলনও করতে হয়নি আর কোনো কৃষককে গুলি খেয়েও মরতেও হয়নি। এখন যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে বেশ কিছু সংখ্যক মানুষের নাম কোথাও বাদ গেছে বা কোথাও জুডিশিয়ালির আন্ডারে রয়েছে, এটা চক্রান্ত। ওরা চেয়েছিল নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে বেশিরভাগ মুসলিম ভোটকে বাদ দিয়ে দেওয়া এবং যে ভোটগুলো ওদের নয় তারা বেছে বেছে সেই নামগুলো বাদ দিয়ে দেওয়া। সেই তাদের ছালচুতুরি আমাদের সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছে। তার জন্য কোর্টে লড়া হয়েছিল, দিদি নিজে লড়েছেন। তাই সেই তাদের নির্বাচন দপ্তর থেকে তাদের অধিকার কেড়ে নিয়ে কোর্টের বিবেচনাধীন হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট।